আসসালামু আলাইকুম। আজকে আমরা জানার চেষ্টা করব বা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে E4 এবং E2 এর মধ্যে কিছু ডিফারেন্স এবং কিছু সেটিংস যা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য বা আমরা যারা নতুন তাদের সবার জন্য। তো আমি আগে ১ম এ ২ টাকেই ওপেন করি। ১ম টা হচ্ছে E2 কে ওপেন করলাম। E2 হচ্ছে খুব ফাস্ট হয়ে থাকে। আর E4 টা হচ্ছে একটু সময় নেয়। কারণ E4 টাতে আপনার গ্রাফিক্সের কাজ বেশি। তার জন্য হয়তোবা আমি ২ টাকেই একই সাথে ওপেন করলাম। দেখি কোনটা ফার্স্ট হয়। আমরা E4, E2 র সেটআপটা দেখতে পারি নাই বা সেটআপটা YouTube ভিডিওতে দিতে পারি নাই। কিন্তু আমার কাছে আপনার ফাইলগুলো রয়েছে। কেউ যদি চান যে আপনারা হয়তোবা অনলাইনে করে নিবেন, নিজেরটা নিজেই সেটআপ করে নিবেন, তাহলে আমাকে বলতে পারেন। আমি সেটা শিখিয়ে দিব আপনাদেরকে বা দেখিয়ে দিব। তো E2 টা আমাদের ওপেন হয়ে গেছে। আমরা গতবার বলেছিলাম এটা একটা গ্রিড। সো এই গ্রিডের আমাদের এই যে মাউস পয়েন্টার রয়েছে বা কার্সার যেটা রয়েছে, এই কার্সারের কিছু কাজ রয়েছে। তো এইটা আমরা এই কার্সারটার যে কাজটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের ডিজাইন তৈরি করলে এইটার কোন জায়গা থেকে আমাদের ডিজাইনটা ফার্স্ট অফ অল শুরু হয়ে থাকে। তো এইটা যদি আমরা দেখতে চাই বা বুঝতে চাই তাহলে সিম্পল এই জিনিসটা আগে দেখিয়ে দেই। আমরা প্রথমে যে ডিজাইনই করি না কেন বা প্রথমে আমরা যে কাজই করি না কেন আমাদের প্রথমে কাজ করতে হবে সেটা সিলেক্ট। আপনি সিলেক্ট না করলে কখনো এটার মধ্যে থেকে কোনো ডিজাইন পাঞ্চিং হবে না বা কোনো ডিজাইনে কাজ হবে না। তো প্রথমত আমাদেরকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। তো আমরা এখন কি কাজ করব? আমরা এখন কোনো স্টিচ মারবো। মারার জন্য আমরা প্রথমে যে রানটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই রান দিয়েই শুরু করি। তো আমরা সিঙ্গেল রানটাকে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এই রানটা চলে আসবে। সো এই রানটা যখন চলে আসবে তখন আপনারা খুব ইজিলি এইটা রানের কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো রানটাকে আমরা এই ইয়ার মধ্যে, এই বক্সটার মধ্যে, গ্রিডটার মধ্যে এই যে উপরে থেকে শুরু করলাম। এখন কিবোর্ড দিয়ে কিছু কাজ আছে। যেমন আমি এটা মারলাম, আমার দরকার ছিল যে এইখানে মারার, কিন্তু এটা চলে গেছে একটু সাইডে, হালকা একটু সাইডে চলে গেছে। সো এটা আমরা কিভাবে ব্যাক দিব? অবশ্যই যেহেতু ব্যাক বলছি তাহলে ব্যাক স্পেস, কিবোর্ডের ব্যাক স্পেস আমরা প্রেস করব। সো ব্যাক স্পেস প্রেস করলে এটা আমাদের একটা উঠে যাবে, একটা ব্যাগে চলে যাবে। আর আপনারা যদি চান যে ব্যাক স্পেস দিবেন না, দেখি ডিলিট দিলে হয় কিনা। না, ডিলিট দিলে হবে না, এটা অবশ্যই ব্যাক স্পেস দিতে হবে। আর না হইলে আপনারা ও প্রেস করবেন, কিবোর্ডের ও প্রেস করলে এটা কি হয়ে যাবে জানেন? এই যে এখানে সিলেক্ট অপশনে বা সিলেক্ট অবজেক্ট অপশনে চলে যাবে। তো ও প্রেস করলেও হতে পারে, বা তিনটা জিনিস আপনাদেরকে বলে দিই। যদি আপনারা ব্যাগে যেতে চান তাহলে ব্যাগ স্পেস ইউজ করবেন, কিবোর্ডের ব্যাগ স্পেস। দেখুন কিবোর্ডের ইন্টারের উপরে একটা রয়েছে। ইন্টার কোন সাইডে আছে? ইন্টার দুইটা আছে কিবোর্ডে। একটা হচ্ছে আপনার নাম্বারের পাশে, আর একটা হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার কিবোর্ডের ওয়ার্ডের গুলার পাশে রয়েছে। যেমন এবিসিডি এর উপরে আরেকটা রয়েছে। তো ইন্টারের উপরে একটা রয়েছে ব্যাগ স্পেস বা একটা তীর চিহ্ন এই সাইডে দেওয়া আছে। সো এটা হচ্ছে ব্যাগ স্পেস। ও ব্যাগ স্পেসটা কাজে লাগবে আপনাদের সবসময়। ব্যাগ স্পেস, ইন্টার ও বা ইএসসি, হাতের বাম দিকের কিবোর্ডের হাতের বাম দিকে একেবারে উপরে যে ইএসসি রয়েছে, সো এইটা আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে। আর ওতে যাইতে একটু সময় লাগে, এই জন্য ওটা একটু ডিলে হয়ে থাকে। আমরা ফাস্ট করার জন্য কিবোর্ডটা যেহেতু আমাদের হাতে এইভাবে থাকবে বা উপরের সাইডে থাকবে, সো আপনার উপর থেকে ইএসসিটাকে প্রেস করলে একবারে রিফ্রেশ হয়ে যাবে। তো আমি তিনোটাই আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। আমরা সিলেক্ট করলাম প্রথমে, অবশ্যই আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে যেটা আমরা প্রয়োগ করতে চাচ্ছি। সিলেক্ট করার পর আমরা জুম করে নিলাম। জুম ইন জুম আউট তো আমরা মাউস স্ক্রল করার মাধ্যমে শিখেছিলাম। তো জুম ইন করার পর এই যে আমি এখানে চাচ্ছি, এখানে তারপরে এই সাইডে চলে আসতেছে। আমরা আরেকটু ক্লিয়ার করে নিই। এই যে, তো এটা হয়ে গেছে একবারে, কিন্তু কোন আছে একটু যদি আমরা নিচে স্ক্রলটা ছোট করি, জুম ইন জুম আউট করি, তাহলে দেখবেন যে এটা ঠিক জায়গায় পড়েছে। তো এটা হওয়ার পর আমরা সোজা আরেকটা রান দিই। একটা কিন্তু আমাদের পড়ে গেছে, যদি এইটাকে আমরা উঠাইতে চাই তাহলে তিনভাবেই। যেমন এই স্টিচটা না উঠানো পর্যন্ত আমরা অন্য কিছু সিলেক্ট করতে গেলে দেখুন এটা সরে যাচ্ছে, সরে যাচ্ছে। তো এইটা যদি হয়ে থাকে তাহলে আমরা কি করব? তিনটা কাজ করার মাধ্যমে এটা করতে পারবো। এক হচ্ছে ব্যাগ স্পেস, তাহলে একটা উঠে যাবে। কিন্তু যদি এখানে অনেকগুলো থাকে তাহলে আপনারা যদি ব্যাগ স্পেস প্রেস করে থাকেন তাহলে একটা 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 করে উঠবে। এখন আপনি যদি চান যে এই পুরোটা আমার সমস্যা হচ্ছে, তাহলে আমি পুরোটাকে একেবারেই অফ করে দেবো বা প্রথম থেকে আবার সিলেক্টে চলে যাব, এদিকে থেকে আমি ট্রিপল রান মারবো। তাহলে যে কাজটা করতে হবে, এইভাবে আপনারা যেতে পারবেন না। বা উপরে গেলেও সহজে যাওয়া যায় না, আপনার দ্রুত নিয়ে যেতে হয়। বা এই সাইডে গেলে খুব জোরে একটা টান দিতে হয়। কিন্তু আমরা খুব জোরে দিব কিসের জন্য? আমরা ধীরে সুস্থে এটাকে সরাতে পারবো। সেটা হচ্ছে আমরা হয় ব্যাক স্পেস দিয়ে একটা একটা করে সরাবো, না হলে ও প্রেস করবো, কিবোর্ডের ও।
ও প্রেস করলে এটা একেবারে কেটে যেয়ে আপনার রিফ্রেশ মোডে চলে যাবে। এখন আমাদের হাতের পজিশন হিসেবে আমরা ইএসসি প্রেস করলেও খুব ভালো হয়। ইএসসি প্রেস করলে আমাদের এইটা অবজেক্টটা সিলেক্ট হয় না। অবজেক্টটা সিলেক্ট না হলে খুব দ্রুত কাজ করা যায়। যেমন ইএসসিতে যদি আমরা প্রেস করি, আমি রান মেরে ফেলছি। তো এটাকে আমরা সিলেক্ট করবো। প্রথমেই সব কাজ করার আগে আপনাদের এই যে এই সাইডের জিনিসগুলো আবার মাথায় রাখি, এই সাইডের জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এই সাইডের জিনিসগুলো মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে অবজেক্ট সিলেক্ট করা। অবজেক্ট সিলেক্ট করা এটা হচ্ছে অ্যাঙ্গেল ভ্যালু বা অবজেক্টের অ্যাঙ্গেল সিলেক্ট করার জন্য এটা কাজ করে। তো এই কোনোটাই যদি সিলেক্ট থাকে তাহলে আপনি যে কাজটাই করেন না কেন আপনি এখন অন্যটাকে সিলেক্ট করতে পারবেন না। অন্যটাকে সিলেক্ট করতে গেলে কষ্ট হবে বা সমস্যা হবে। এখন আমরা যদি ও প্রেস করি তাহলে দেখুন এখান থেকে কিন্তু আমাদের প্রথমে এখানে ছিল। ও প্রেস করলে কিন্তু এটা অবজেক্টে চলে যাচ্ছে, একেবারে রিফ্রেশ হচ্ছে না। তাহলে আমরা যদি অবজেক্টে যাই তাহলে অবজেক্টে সব কাজে আমরা করতে পারবো ডেফিনেটলি। আমরা মার্ক করে এভাবে সব কিছু সরাই দিতে পারবো। কিন্তু আমাদের এখানে একটা সিলেক্ট থাকে, অবজেক্ট সিলেক্ট থাকে। যদি আমরা রিফ্রেশ দিই তাহলে অবজেক্টটাও কিন্তু আমাদের চলে যায়। দেখুন রিফ্রেশ দিলাম কি দিয়ে? আমরা ইএসসি যেটা রয়েছে এই বাটনটাকে প্রেস করলাম। তো আমাদের ওটাতে অভ্যস্ত কম হয়ে ইএসসিতে যদি আমরা অভ্যস্ত হই তাহলে খুব দ্রুত আমাদের কাজ হবে, কারণ এটা আমাদের হাতে একেবারে মিডল ফিঙ্গার ওইখানে থাকে। সো ইএসসিটা আমরা খুব ইজিলি প্রেস করতে পারি। ইএসসিটা প্রেস করলে খুব সহজেই রিফ্রেশ হয়ে যাবে। তো এটা খুব ভালো কাজ করে। তো আমরা জিরো থেকে বা জিরো না, ও থেকে ইএসসিতে অভ্যস্ত হওয়ার চেষ্টা করব। ইএসসিটাই খুব ভালো। কিন্তু আমরা দুইটা অপশনে আপনাদেরকে দেখিয়ে দিলাম যেটা আপনার কাছে এখন সবচেয়ে সহজ হয়। তো আমরা প্রথমে যে রান, আমি এটা কেন বারবার বলছি যে সিলেক্ট করতে হবে প্রথমে। আমরা অনেক সময় বলবো কি ভাই আমার হচ্ছে না কেন। যারা নতুন তাদের এটা হবে, যারা একটু হলেও ধারণা আছে তাদের এটা হবে না। তো আমাদের প্রথমে সিলেক্ট করলাম রানটাকে সিলেক্ট করার পরে এই আমাদের গ্রিডগুলোর উপরে আমরা এটাকে এখন প্রয়োগ করবো। যে গ্রিডগুলোর উপরে আমরা প্রয়োগ করতেছি। এখন এই যে প্রয়োগ করলাম, প্রয়োগ করার পর আমাদের এই যে প্রয়োগ করা শেষ। এখন প্রয়োগ করা হয়ে গেছে কিন্তু আমাদের ডিজাইনটা দেখা যাচ্ছে না। এই জন্য আমাদের প্রেস করতে হবে ইন্টার। যদি আমরা ইন্টার প্রেস করি তাহলে এটা একেবারেই হয়ে যাবে, মানে একবারে সব সিলেকশনগুলো একেবারে রানটাকে ভিজিবল করবে। কিন্তু যদি আমরা, যেমন এখন আমি একটা শার্টিং দিয়ে কাজ করতেছি, শার্টিং দিয়ে কমপ্লেক্স ফাইলে কাজ করলাম। তো কমপ্লেক্স ফাইলে কাজ করার সময় আমি আবার একটু দেখিয়ে দিই তাহলে বুঝবেন আপনারা। কমপ্লেক্স ফাইলে কাজ করার সময় যে আমি কমপ্লেক্স ফাইলটাকে সিলেক্ট করলাম, এই যে কমপ্লেক্স ফাইল, এটা হচ্ছে কমপ্লেক্স ফাইল। হ্যাঁ, কমপ্লেক্সের দুইটা সেটিংস থাকে, দুইটা ইয়া থাকে, ধাপ থাকে। দেখি দেখা যায় কিনা। না, এটা E4 দেখা যায়, এখানে দেখা যাচ্ছে না। তারপর আমরা কমপ্লেক্সটাকে সিলেক্ট করলাম। এই যে কমপ্লেক্স, এটাকে আমরা সিলেক্ট করব প্রথমে। সিলেক্ট করার পর আমরা হাতের আগে কোণা মারবো, হাতের মাউসের বাম দিকেরটা মারবো, বাম দিকেরটা কোণা, ডান দিকেরটা হচ্ছে রাউন্ড বা গোল। তো কোণাগুলো মারলাম একটা, প্রথমে একটা গোল কোণা বা যেটাই মারেন না কেন এটা কোণাই হয়ে যাবে, রাউন্ড মারলেও এটা কোণা হয়ে যাবে। তো এটা করার পর আমরা ধরেন এই বক্সের চারদিকে এইভাবে একটা নিলাম, এটা একটা রাউন্ড একটা গোল হয়ে গেল। সো এটা হওয়ার পরে আমি কিন্তু এখন একটা একটা হচ্ছে স্পেস প্রেস করলাম। স্পেস হচ্ছে মাউসের সবচেয়ে বড় কি বা সবচেয়ে বড় ড্যাশ পয়েন্ট যেটা রয়েছে ওটা হচ্ছে স্পেস বলে। তো জানেনই অনেকেই। তো এই স্পেসটা যদি একটা প্রেস করি তাহলে এটা কি হয়ে যাবে জানেন? এটা একটা গোলের মধ্যে একটা বসে যাবে। এখন আমরা চাইলে এর মাঝখান দিয়ে কিন্তু আরেকটা তৈরি করতে পারবো। হয় নাই, আমার ডাবল স্পেস পড়েছে মনে হয়। তো আমরা স্পেসটাকে আবার আমাদের ইয়েটাকে সিলেক্ট করলাম। আমি কিবোর্ড শর্টকাট ইউজ করতেছি, এই জন্য হয়তো বা এখানে আমার মাউসটা নিয়ে আসতে হচ্ছে না। ভুলে করতেছি এটা। আমি মাউসটাকে এখানে নিয়ে আসলাম। এই যে এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স ফাইল। এটা হচ্ছে কমপ্লেক্স দিয়ে আমরা শার্টিং, তাতামি, জিগজ্যাগ সব ধরনের স্টিচে মারতে পারি এবং এটা দিয়ে আমরা রানও মারতে পারি। কিন্তু এটা আরেকটা ধাপে চলে যাবে। রানটাকে তৈরি করতে গেলে আমাদেরকে এই শার্টিংটাকে রানে কনভার্ট করতে হয়। সো কনভার্টটাও পরে দেখিয়ে দিব। এখন হচ্ছে আমরা কমপ্লেক্সটাকে সিলেক্ট করলাম। প্রথমে আমি সবসময় এটা মাথায় আপনাদেরকে ধরিয়ে দিতে চেষ্টা করতেছি, সেটা হচ্ছে আমাদের যাই তৈরি করি না কেন আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে। আমরা কি তৈরি করছি এর উপর ডিপেন্ড করে আমরা কি সিলেক্ট করব। তো আমরা যখন এইটাকে আমরা এই গ্রিডগুলোর উপরে যখন রান তৈরি করতে যাচ্ছি বা আউটলাইন তৈরি করতে যাচ্ছে, তো আমরা একটা রান নিয়ে আউটলাইনের মতো তৈরি করলাম। মাঝখানে আমরা যে কোনো কিছু বসিয়ে দিতে পারি। এই আউটলাইনটা মাথায় আসবে না হয়তো, বা আমি একটু দেখিয়ে দিই তাহলে মাথায় আসার সম্ভাবনা বেশি থাকে। দেখুন, এই যে এইটা হচ্ছে একটা ডিজাইন, এই ডিজাইনে আমরা আউটলাইন তৈরি করব। তো আউটলাইন তৈরি করতে গেলে তখন আমাদের কি কাজ করবে, তখন আমরা এই যে আউটলাইন সিলেক্ট করব, রান সিলেক্ট করব। এখন রান দিয়ে আমরা আউটলাইন দিতে পারি, ট্রিপল রানও দিতে পারি, আমাদের মোটিভ রানও দিতে পারি, ব্যাগ স্টিচও দিতে পারি, স্ট্রম স্টিচও দিতে পারি, সিঙ্গেল ম্যানুয়াল রানও দিতে পারি, ট্রিপল ম্যানুয়াল রানও দিতে পারি।
এগুলো সব আপনার উপর ডিপেন্ড করে বা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনি কোনটা কখন প্রয়োগ করবেন। এটা একেবারেই পার্সোনালি উপর ডিজাইনের উপর প্রয়োগ ডিপেন্ড করে বা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি করতে যাচ্ছেন। তো এখন আমরা এই যে স্টিচটা প্রয়োগ করলাম, এটা ধরেন একটা ফুল বা ধরেন একটা ডিজাইন, এই ডিজাইনে আউটলাইন দিব, তাহলে আমাদের আউটলাইন ধরতে হবে বা আউটলাইন না দিলেও এটা আমাদের অনেক সময় অনেক কাজেই পড়ে। তো আউটলাইনটা পরে দেখিয়ে দিচ্ছি। আমরা এখন এটাকে আউটলাইনে কনভার্ট করে নেই, যদি করতে পারি, দেখি করতে হয় না হচ্ছে না। তো এটাকে আমরা আউটলাইন তৈরি করতে পারবো হচ্ছে এখান থেকে আসে না, দেখি আউটলাইনের অপশনটা আসছে কিনা। আউটলাইনে আপনারা দেখেন এখানে আচ্ছা, এইটা তো আমরা বের করা আগেই শিখেছিলাম প্রথম যখন আমরা এটাকে মনে হয় ঠিক করি, তখন মনে হয় শিখছিলাম যে আমরা যে কোনো ফাঁকা জায়গায় কিবোর্ড মাউস পয়েন্টটাকে যে কোনো ফাঁকা জায়গায় নিয়ে যেয়ে যদি আমরা হাতের ডান দিকে বা অপশন বাটনটা বা রাউন্ড বাটনটাকে প্রেস করি, তাহলে হচ্ছে এরকম অপশনগুলো সব চলে আসবে, এগুলোর মধ্যে সব ভিজিবল থাকে। আপনারা যেটা দরকার হয় সেটাকে আপনারা নিতে পারবেন। যে আউটলাইন টুলসটা আসছে কিন্তু কোথায় এটা, ও আউটলাইন টুলসটা হচ্ছে এইটাই, যে আউটলাইন লেখা আছে, আউটলাইন হচ্ছে এইটাই কিন্তু এটা কাজ করছে না ডেফিনেটলি, এটা একটা খারাপ জিনিস। আমরা ব্যাগ স্পেস ব্যাগ ব্যাগে দিলাম, তো ব্যাগে দিয়ে এটাকে নিয়ে আসলাম। এখন গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিংস দেখাই, তারপর আমরা ব্যাগে দিলাম, এটাও দেখাচ্ছি। আমরা আগে গুরুত্বপূর্ণ সেটিংসটাকে শেষ করি, না হলে এটা আসলে মাথায় ঢুকবে না বা আপনার কাজ করতেছেন, কাজের একটা বেনিফিট আসবে না। তো ইন্টারফেসটা এরকম আসার পর আপনারা যাই কিছু করেন না কেন, প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আমাদের এইটার একটা ফাংশন আছে, এইটার একটা ফাংশন ডিফল্টে আরেকটা ফাংশন অপশন রয়েছে, যেখানে আমাদের এই গ্রিডগুলোকে আমরা পরিমাপ করতে পারি। এর আগে আমি বলেছিলাম যে গ্রিডগুলো আমাদের পরিমাপ করার দরকার নাই, এটা কিন্তু একটা নির্দিষ্ট মাপে রয়েছে এই গ্রিডগুলো। এই গ্রিডগুলোকে চাইলে আপনারা বড় ছোট করতে পারবেন, এভাবে ধরে কিন্তু বড় ছোট করা যায় না বা আশেপাশেও নিয়ে যায় না। এখন আমরা এটাকে পরিমাপ করি, পরিমাপ করার জন্য আমরা মেজারমেন্ট টেপটাকে বের করব। মেজারমেন্ট টেপটাকে বের করার জন্য আমরা কিবোর্ড থেকে এম প্রেস করব। এম প্রেস করার পরে একটা মেজারমেন্ট টেপ চলে আসছে এবং তার নিচে ইঞ্চিও চলে আসছে, দেখুন ইঞ্চি আমরা। আর নিচের যে আরেকটা পয়েন্ট রয়েছে, এই যে 90 হলো 91 হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে কি জানেন, অ্যাঙ্গেল পয়েন্ট বা আপনি কোন পজিশনে রয়েছেন। এটাকে যদি আপনারা দেখতে চান যে কোন পজিশনে রয়েছেন, তাহলে আমাদেরকে স্কেলগুলোকে বের করতে হবে। আমাদের যে উপরে স্কেল ছিল বা এই উপরে স্কেল ছিল, এই স্কেলটাকে বের করতে হবে। স্কেলটা কোথায় আমরা তো অবশ্যই জানি, গ্রিডের পাশে স্কেলটা থাকে, যে গ্রিডের পাশে স্কেলটাকে যদি আমরা দিই, এই যে দেখুন এটা কিন্তু চলে আসছে, যে স্কেলটা চলে আসছে, স্কেলের মধ্যে একটা পরিমাপ আছে, যে 00 যেটা, আমরা যদি এই 00 যাই, তাহলে আমাদের কিন্তু উপরের সাইডে আপার সাইডে কিন্তু এটা 00 হয়েছে। এখন যদি আমরা এই সাইডে 00 খুঁজি, যে 00 আমাদের কোথায়, তাহলে আমরা যদি মাউসের স্কল পয়েন্টটাকে 00 নিয়ে যাই, এটা মাইনাস হয়ে গেছে, মানে 300 আমরা খুঁজতেছি, একবারে কাটায় কাটায় 0 হবে, সেটা কোথায়, 0 নাই, এখানে 1 আছে, 0টা আছে কোথায় আমরা খুঁজে বের করতে হবে। আচ্ছা যাক, এটা আমি বলে দিই তাহলে আপনারা বুঝবেন। এটা হচ্ছে একবারে মিডল পয়েন্টে যদি যাই আমরা, এই যে দেখুন মিডল পয়েন্টে গেলে কিন্তু এটা আমাদের 00 পজিশনে চলে যাবে। তো এরকম মিডল পয়েন্ট আছে, এটা 00, এই যে 0 পজিশন মিডল পয়েন্ট। তো এইটার পয়েন্ট যদি হয়, তাহলে আমাদের এই যে নিচের 70-এ গেল 80-তে গেল, এটা কিন্তু আমাদের মিডল 0 হয়ে যাবে। হ্যাঁ, আমি এটার মিডল বরাবর কল জুম ইন করার চেষ্টা করতেছি। এই যে দেখুন, এই যে -12-তে আছে, এটা কিন্তু এখন 0 হয়ে যাবে, এই যে হবে। এইটা হচ্ছে আমাদের একেবারে এই রেডটা হচ্ছে একবারে আমাদের মিডল পয়েন্ট। দেখি রেডটাকে জোর, এই যে দেখুন মিডল পয়েন্ট। আপনার বোঝার উপায় হচ্ছে গ্রিডগুলো না থাকলেও আপনি এই যে দেখবেন যে এইটা হচ্ছে আপনার সবচেয়ে বড় বা মিডল পয়েন্ট। এটা আমাদের দরকার না, কিন্তু ওল্ড ডিজাইন যারা করেন বা ওল্ড সফটওয়্যার দিয়ে যারা ডিজাইন করেন, তাদের জন্য এই মিডল পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন আমি এইটা উপর সাইডেও 0 রেখেছি এবং এই সাইডেও 0 রেখেছি, এটা হচ্ছে মিডল পয়েন্ট, একবারে 0 পজিশন। তো এইটা এই গ্রিডগুলোকে একটা পরিমাপ করা যায়। আমি যদি মেজারমেন্ট টেপ থেকে এই গ্রিডগুলোকে একটু পরিমাপ করি, এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেলে চলে যাই, তাহলে দেখবেন যে আমাদের 39 রয়েছে, পয়েন্ট 39, পয়েন্ট 3 নয়, 3 নয়, পয়েন্টের পরে যা থাকে সব সংখ্যা হিসাবে ধরতে হয়। পয়েন্ট 39 রয়েছে, এই 39টাকে আমরা চাইলেই বড় করতে পারি। এই 39 জায়গায় আমরা 1 ইঞ্চিও করে দিতে পারি, শুধু 1 থাকবে, এটাও করে দিতে পারি। এটাকে কিভাবে বের করব এই অপশনটাকে, সেটা হচ্ছে আমরা যে কোনো একটা পজিশনে, যেমন আমরা স্কেল থেকে এই গ্রিডটাকে পরিমাপ করতে যাচ্ছি, সো এই গ্রিডের উপরে যদি আমরা রাখি, রাখার পরে যদি আমরা হাতের মাউসের ডান দিকের বা অপশন বাটনটাকে আমরা যদি প্রেস করি, ডান দিকের বাটনটা প্রেস করলে এটাকে অপশন বাটন বলা হয়ে থাকে, বা আমরা যেটাকে রাউন্ড বাটন বললাম, এই রাউন্ড বাটনটা যদি আমরা একটা প্রেস করি, তাহলে দেখবেন যে এই যে আমাদের অপশন
যে মেনুটা আছে, এই অপশন মেনুটা আমাদের ভিজিবল হয়ে গেছে। তো এই অপশন মেনু দিয়ে আপনার ডেফিনিটলি কয়েকটা কাজ করতে হবে। যেমন আমরা প্রথমে বললাম যে এই গ্রিডটাকে, চাইলে এই গ্রিডটাকে এখান থেকে আপনারা ভিজিবল এবং হাইড করে দিতে পারবেন। শো গ্রিড শো না করলে এটা আনটিক দেওয়া আছে, এই জন্য গ্রিডটাকে শো করছে, এবং আনটিক করলে এই গ্রিডটা চলে যাবে। সো আমরা টিক দিয়ে গ্রিডটা উপস্থিত রাখলাম, এবং এই গ্রিডের একটু নিচে দেখলেন যে এই স্পেসিংস যে রয়েছে বা ভ্যালু যেটা রয়েছে, মানে ফাঁকা জায়গা যেটা রয়েছে, এখানে কিন্তু এটা শো করতেছে। আমরা একটু আগে পরিমাপ করে দেখলাম এটা 39 ছিল, 0.39 ছিল, এখানে দেখুন 0.39 এখানে আছে, এটা ইঞ্চিতে রয়েছে। তো এই ইঞ্চিটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন, ইঞ্চিটাকে সেন্টিমিটারও নিয়ে আসতে পারবেন, সেটাও দেখিয়ে দিচ্ছি। আগে আমরা এই ইঞ্চিটার কাজ করি। এখন যদি এটাকে আমি ডাইরেক্টলি 1 ইঞ্চি দিয়ে দিই, তাহলে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি করি, তাহলে এই আমাদের এই ভ্যালুটা কিন্তু এখন 1 ইঞ্চিতে হয়ে গেছে। দেখুন এটা কিন্তু ছোট হয়ে গেছে, এটা কিন্তু একটা গ্রিডের পরিমাপে ছিল, এখন এটা গ্রিডের পরিমাপে নাই। আমরা যদি এটাকে মেজারমেন্ট করার চেষ্টা করি, মেজারমেন্ট ট্যাবটা আমরা আগেই নিয়ে আসছিলাম কন্ট্রোল এম দিয়ে, আর এই মেজারমেন্টটাকে আমরা বাদ করব হচ্ছে রিফ্রেশ মেরে। রিফ্রেশ মেরে আপনি বাদ দিতে পারবেন, বা ইএসসিটাকে আমি রিফ্রেশ বলতেছি। তো ইএসসি প্রেস করলে এটা কিন্তু চলে যাবে, ডাবল ইএসসি প্রেস করলাম, এটা চলে গেছে। তো আবার আমরা কন্ট্রোল এম দিয়ে নিয়ে আসলাম, এম দিয়ে নিয়ে আসার পর সরি শুধু এম দিয়ে নিয়ে আসলাম, এম দিয়ে নিয়ে আসার পর আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি এখন পরিমাপ করি, দেখবেন যেটা সম্পূর্ণ 1 ইঞ্চিতে চলে গেছে। তো এই গ্রিডটাকে আপনারা আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন যদি আপনার দরকার পড়ে। আশা করি এই গ্রিডটাকে ভ্যালু বা পরিমাপ করার কোনো দরকার নাই, তারপর আমি দেখিয়ে দিলাম, কারণ হয়তো বা বুঝতে সুবিধা হতে পারে বা কোনো কাজে লাগতে পারে। তো আমরা প্রথমে আবার গ্রিডের উপরে ক্লিক করব, রাইট ক্লিক করে কিবোর্ড মাউসের রাইট ক্লিক করব বা অপশন বাটনটা প্রেস করব, বা রাউন্ডটাকে প্রেস করব, যেটাকে আমরা রাউন্ড বললাম, যে একটা কোণা, বাম দিকেরটা কোণা, ডান দিকেরটা রাউন্ড। সো এই রাউন্ডটাই হচ্ছে অপশন বাটন, আর বাম দিকেরটাকে বলা হয় সিলেকশন বাটন। তো আমরা অপশন বাটনে প্রেস করার পর কিভাবে অপশন বাটনটা প্রেস করলাম, আমরা প্রথমেই এই গ্রিডে চলে গেলাম, বা এই ড্যাশ পয়েন্টে গেলে কিন্তু অপশন আসবে না, ড্যাশ পয়েন্টে গেলে আমাদের এই টুলস পয়েন্ট আসবে, এই ড্যাশে গেলে টুলস পয়েন্ট, আর যে কোনো একটা অপশন বা এই অপশনগুলোর উপরে প্রেস করলে হচ্ছে আমাদের অপশন মেনুতে চলে যাবে। তো আমরা এই গ্রিডের উপরে যে অপশন মেনুতে প্রেস করলাম, বা আমাদের মাউসের হাতের ডান দিকে অপশন বাটনে প্রেস করলাম, প্রেস করার পরে দেখবেন যে এই যে গ্রিড, এখানে কিন্তু অনেকগুলো 2 4 6 8 এই 8টা অপশন রয়েছে। এই 8টা অপশনের মধ্যে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে এই গ্রিডটাকে, আমাদের প্রয়োজন পড়ে না, তাই এটা যেটা ছিল ডিফল্টে 39, আমি 39 রেখে দিলাম। আমরা 0.39 ছিল, মাথায় রাখবেন 0.39 ছিল। তো এটাকে আপনারা ভুল করবেন না, 0.39 রেখার পর আমি সেভ দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা জেনারেল চলে যাব, আর বাকিগুলোর কোনো কাজ নেই, আমাদের ডিফল্টে কোনো কাজ করতে হয় না, জাস্ট আমরা জেনারেল চলে যাব। তো জেনারেল চলে যাওয়ার পরে আমাদের এখানে ডেফিনেটলি কয়েকটা কাজ রয়েছে, 4টা বা 3টা কাজ রয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের এই ডিজাইনটা ডিফল্টে সেভ হওয়ার একটা টাইম। প্রথমে যেটা রয়েছে অটো সেভিং ডিজাইন, তো এটা অটো আপনার ডিজাইনটাকে সেভ করবে ডিফল্টে। এবং নিচে আরেকটা রয়েছে, আহ, এটা ক্রিয়েট বেকআপ ফাইল এবং কপি ফাইল তৈরি করবে, একটা বেকআপ ফাইলে যে এটা একটা কপি ফাইল তৈরি করবে 10 মিনিট পর পর। কিভাবে বুঝলাম, এখানে 10 মিনিটস কিন্তু দেওয়া আছে। এখন যারা আমরা ডিজাইন শিখছি তারা এটাকে 5 মিনিট করে দিব, কারণ আমাদের ডিজাইনটা যদি আপনার পাশে ইউপিএস থাকে, ইউপিএস বলতে যেটা আমাদের, আইপিএস হচ্ছে ফ্যান ট্যান লাইট টাইট বড় জিনিস চালানোর জন্য, আর ইউপিএস হচ্ছে কম্পিউটার বা ছোট জিনিস চালানোর জন্য। তো এই ইউপিএস দিয়ে আপনারা যদি আপনার পিসিকে চালানো চালানো থাকে বা পিসি অন করা থাকে, তাহলে আপনার এই সেভিংটা 10 মিনিট রাখলেই ভালো হবে, কারণ 5 মিনিট বা 10 মিনিট পর পর কিন্তু এটা একটা লোড নেয়। যদি আপনার পিসিটা হাই কনফিগারেশনের না হয়ে থাকে, তাহলে এই লোডটা নিলে আপনার সময় একটু যাবে, 1 মিনিট মতো লোড নিতে পারে, 30 সেকেন্ডের মতো লোড নিতে পারে, এটা আপনার পিসির উপর ডিপেন্ড করে। তো এটাকে আমরা যারা নতুন, যাদের কাছে ইউপিএস বা আইপিএস কোনোটাই নাই, ডিফল্টে কারেন্ট চলে গেলে হঠাৎ করে পিসিটা অফ হয়ে যায়, তারা এটাকে কি করবো 5 মিনিটের মধ্যে আমরা সেট করবো। তাহলে হচ্ছে 5 মিনিট যাবত আপনি যে জিনিসটা সেভ করলেন, বা যে ডিজাইনটা আপনি তৈরি করার পরে সেভ করেন নাই, সেটা যদি 5 মিনিট হয়ে থাকে, তাহলে এটা অটো একটা সেভ চলে যাবে। এটাতে আমাদের অনেক বড় কাজ করে, আমাদেরও ইউপিএস অনেক সময় নষ্ট হয়ে থাকে, তখন আমাদের খুবই খুবই বড় একটা বিপদের জিনিস থেকে আমাদের রক্ষা করে, কারণ অনেক ডিজাইন আমাদের তৈরি হয়ে থাকে, হঠাৎ করে কারেন্ট চলে গেল, আমাদের ইউপিএস নষ্ট, ধাপ করে এটা চলে যায়। সো এটাকে আপনারা 5 মিনিটও রাখতে পারেন, কিন্তু ডিফল্টে 10 মিনিট রয়েছে, যা খুবই ভালো। 10 মিনিট থাকলেও ভালো লাগে। আমরা সেভে যখন অভ্যস্ত হয়ে যাব, তখন এই 10 মিনিটটা আমাদের জন্য খুবই বেটার কাজ করবে। তাহলে এটাকে আমরা এখন যারা নতুন তারা 5 মিনিট করে দেবো। তো 5 মিনিট করে দিয়ে আপনারা সেভ করে দেবেন। আমার 5 মিনিট করলেই হয়ে যাবে, 5 মিনিট করার পর যে কোনো ইন্টারপ্রেস করলে হয়ে যাবে। এই যে 5 মিনিট দেওয়ার পরে ইন্টারপ্রেস করলে হয়ে যাবে, এটা সেভ হয়ে গেছে। তো আবার আমরা অপশনটাকে বের করবো, এবং আমরা গ্রিড থেকে অপশনটাকে বের করছি, জেনারেলে চলে যাব। জেনারেলে যাওয়ার পরে এটা 10 মিনিটই আমার থাকুক, আমার যেহেতু ইপিএস রয়েছে, সো আমার 5 মিনিটের কোনো দরকার নাই। তো এখান থেকে যাওয়ার পরে এই যে আমাদের ক্রিয়েট বেকআপ
কপি ফাইল যেটা রয়েছে এটাকে আমরা অ্যালাউ করে দিব। এই ২ টা অ্যালাউই ছিল। আমরা জাস্ট আমাদের টাইমটাকে চেঞ্জ করে এটাকে অ্যালাউ করে রাখবো। এরপরে এখানে ভ্যালু-ট্যালু আর কিছু দরকার নাই। এখানে আরেকটা জিনিস দরকার হলো সেটা হচ্ছে নিচে যদি এখানে আমরা যাই, প্লে সাউন্ড যদি আপনাদের আ সাউন্ড বক্স থাকে বা সাউন্ড বক্স চালু থাকে তাহলে এই যদি আপনারা যদি কোথাও একটা প্রেস করেন তাহলে কিন্তু একটা আওয়াজ করবে। যদি কোথাও রান প্রয়োগ করেন তাহলে কিন্তু একটা আওয়াজ করবে। সেটা হচ্ছে এই সাউন্ডের জন্য আসে। এই যে প্লে বাটন সাউন্ড, এই যে প্লে বাটন সাউন্ডের যে সাউন্ড যেটা রয়েছে এটা যদি আমরা অন থাকে বা টিক মার্ক দেওয়া থাকে তাহলে হচ্ছে আমাদের রান প্রয়োগ করার সময় একটা টুট, টুট, টুট একটা শব্দ আসে। তো এটাকে চাইলে আপনারা অফও করে দিতে পারেন, অনও করে দিতে পারেন। এটা আমার কাছে কোনো ম্যাটার না। কারণ আমার কাছে অফ থাকলে বেশি ভাল লাগে। কারণ এই সাউন্ডটা আমাদের প্রয়োজন পড়ে না। কারণ আমাদের মাউসে যে ক্লিক, ক্লিক একটা শব্দ আসে না এটাতে অভ্যস্ত হয়ে গেছি। এই জিনিসটাই শুনতে ভাল লাগে। তো এটাকে আপনারা টিক দেওয়া আছে। এটা আপনারা চাইলে অফ করে দিতে পারেন। যদি বিরক্ত লাগে এটা অফ করে দিতে পারেন। এখান থেকে আনটিক করে দিলে এটা অফ হয়ে যাবে। এখন আরেকটা মেইন জিনিস রয়েছে। আমাদের এই যে মাউস পয়েন্টার রয়েছে বা এই আ কার্সর যে পয়েন্টার রয়েছে, কার্সার যে পয়েন্টার রয়েছে, এই কার্সার পয়েন্টটাকে আমরা এই ডিজাইনের মধ্যে কিন্তু চেঞ্জ করে দিতে পারি। এই গ্রিডের একটা ভ্যালু পরিমাপের জন্য বা অ্যাঙ্গেল ঠিক রাখার জন্য বা মেজারমেন্ট ঠিক রাখার জন্য আমরা চাইলেই এটাকে একটা গ্রিড আকারে তৈরি করে দিতে পারি বা ক্রস আকারে তৈরি করতে পারি বা প্লাস চিহ্ন আকারে তৈরি করতে পারি। এরকম অনেক বড় একটা। তো এইটাও অনেকেই করে থাকে। অনেকের কাছে এটা ভাল লাগে। যখন আমাদের এই মাউসে অভ্যস্ত হয়ে যাব তখন আমাদের ওইটা দরকার পড়ে না। কিন্তু যদি আপনারা ওইটা চালানো শুরু করেন বা এই গ্রিড ভ্যালু বা এই অপশনটা যদি চালু করা শুরু করেন তাহলে হচ্ছে আপনার এইটাতে অভ্যস্ত হয়ে যেতে হয়। মাউসে আপনার তখন ভালো লাগবে না। তো এটাকে কি এটা কি জিনিস? আমি তো আগে ব্যাখ্যা দিয়ে ফেললাম। এখন আমি প্র্যাকটিক্যাল দেখাই ওটা কোন জিনিসের কথাটা বলছি। সেটা হচ্ছে এই যে ক্রস হেয়ার কার্সার। এই কার্সারের কাজ হচ্ছে আমি যদি এটাকে টিক মার্ক দেই, এটা আনটিক থাকে সবসময়। এই টিক মার্ক দেওয়ার পরে যদি আমি ওকে দেই, ওকে দেওয়ার পরে দেখুন এই যে এটা আমার একটা কার্সার আকার হয়ে গেছে। এখানে আমাদের কিন্তু মেজারমেন্টটাও শো করতেছে। আমরা মেজারমেন্টটাকে আমরা হাইট বা সরিয়ে ফেলবো। সেটা করতে গেলে আমাদের অবশ্যই রিফ্রেশ প্রেস করতে হবে। আমি ২ টা রিফ্রেশ প্রেস করি সবসময়। তাহলে যেকোনো জিনিস সিলেক্ট থাকলে ১ম টাই সিলেক্ট যদি আনসিলেক্ট না হয় তাহলে ২ টা প্রেস করলে বা ৩ টা প্রেস করলে এটা আনসিলেক্ট হয়ে যায়। তো এখানে কিন্তু শুধু কিছুই নাই কিন্তু শুধু ফাঁকা আছে। এখন কিন্তু আমাদের মাউস পয়েন্টার দেখা যাচ্ছে। যদি আমরা এখন কোনো একটা স্টেজ সিলেক্ট করি বা কোনো একটা জিনিস সিলেক্ট করি যেমন আমরা হচ্ছে আউটলাইনের একটা রান সিলেক্ট করলাম বা ধরেন আমাদের আচ্ছা রানটাই ধরি। রানটা সিলেক্ট করার পর যদি আমরা এখানে আসি দেখুন আমাদের কিন্তু এখন মাউস পয়েন্টার নাই। মাউসের যে তীর কার্সার পয়েন্টটা ছিল এই কার্সার পয়েন্টটা কিন্তু আমাদের এখন হাইট হয়ে গেছে। হাইট হয়ে যে একটা ক্রস কার্সার পয়েন্টে চলে আসে। তো আমাদের এই যে তীর কার্সার পয়েন্টটা ছিল এটা তীরটা থেকে এইটা একটা ক্রস কার্সার পয়েন্টে চলে আসে। এই কার্সার পয়েন্টটা হচ্ছে অনেকেরই ভালো লাগে কারণ এটা দিয়ে কিন্তু খুব সহজে মেজারমেন্ট করা যায়। যেমন আমি তখন এই যে রানটা মারতে গেলে ২ বার কিন্তু আমার সরে যাচ্ছে। এখন যদি আমরা করতে চাই যে ইজিলি দেখুন এই যে মিডলে যদি রাখতে চাই এই যে মিডলে রেখে আমি ইজিলি করতে পারতেছি। এটা খুব ইজি বা খুব সহজ। এটা দিয়েও অনেকে কাজ করে বা নতুন যারা এটা দিয়েও কাজ করতে পারেন। দেখুন এই যে আমরা মিডল পয়েন্ট খুব সহজে এই যে এই ৪ টা মিডল পয়েন্ট গ্রিডে ৪ টা মিডল পয়েন্ট আমরা খুব সহজে এখন বের করতে পারবো এই যে এখান থেকে। তো এটাও খারাপ না। এটাও খুব ভালো। যারা এটাতে অভ্যস্ত হতে চান এটা দিয়েও অভ্যস্ত হতে পারেন। তো এটা আমরা বের করলাম কিভাবে? উম এটা থাকলে কি জানেন? এই যে মেজারমেন্ট একটা অটো মেজারমেন্ট চলে আসে। আমার এটা ভুল হচ্ছে কিনা, সঠিক পয়েন্টে আছে কিনা, সঠিক জায়গা হচ্ছে কিনা। যে সঠিক জায়গা হলে এটা কিন্তু একটা একেবারে ভিজিবল একটা হয়ে যায়। যেমন এখন এটা গাঢ় আকারে হচ্ছে, যখন এটা আমার সঠিক পয়েন্টে যায় এটা কিন্তু হালকা একটা লাইট আলোতে চলে যায়। দেখুন এই যে আমার লাম্বা দাগটা রয়েছে, দাগটা কিন্তু এখন মিডল পড়ে গেছে। এইজন্য এটা হাইট বা একটা ছাই আকার বা ধূসর ছাই বর্ণের চলে আসে। যদি আমরা এই যে রাখি এখন ধূসর ছাই বর্ণের হয়ে গেছে পুরোটাই। তো এটাকে আমরা যদি একটু ভিজিবল করি এটা আমাদের ডিপ, এটা হচ্ছে ধূসর ছাই। তো এই গ্রিডটার কাজ জানলাম। আমাদের এই ক্রস গ্রিডের কাজও জানলাম বা ক্রস হেয়ার কাটসার্ট যেটাকে বলা হয়, এই কাটসার্টটাকেও আমরা দেখলাম। যদি চান আপনারা এভাবেও শিখতে পারেন। কিন্তু আমি প্রেফার করব যে এভাবে শিখার চাইতে আপনাদের কঠিনটাকে একটু শিখার চেষ্টা করুন। কঠিন জিনিসটা আয়ত্ত করলে আপনার প্রত্যেকটা কাজেই এটা ইজি হবে। তো আমরা এই কার্সারটাকে অফ করব কিভাবে? অবশ্যই আবার গ্রিড থেকে আমরা অপশন মেনুতে চলে আসলাম। অপশন মেনুতে আসার পরে জেনারেলে চলে যাব। জেনারেল থেকে এখান থেকে আমাদের এই যে ক্রস হেয়ার কার্সার যেটা রয়েছে এই কার্সারটাকে আমরা আনটিক করে দিয়ে ওকে প্রেস করলাম। তো আমাদের এই কার্সারটা চলে গেল। এখন যারা নতুন আমাদের এই E2 টাকে আমরা সেটআপ করেছি তাদের জন্য এম প্রেস করলে এই মেজারমেন্টটা শো করে। কিন্তু অনেক সময় এম প্রেস করার পর আপনার এই মেজারমেন্টটা শো করবে না। যদি আমি দেখাই তারপর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে আমি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে যদি এখন এম প্রেস করি এই মেজারমেন্টটা কিন্তু আসতেছে। কিন্তু স্কেলটা আসতেছে কিন্তু পরিমাপটা আসতেছে না। দেখুন আপনারা কিন্তু এটার ভ্যালুটা আর দেখতে পারতেছেন না, মাপটা দেখতে পারতেছেন না যে এটা কয় ইঞ্চি হলো বা কয় ইঞ্চি হচ্ছে। এই যে দেখুন কয় ইঞ্চি হচ্ছে আমরা এখন বুঝতে পারতেছি না।
তো এই স্কেলটা আমাদের তখন ডিফল্টে বন্ধ হয়ে যায়। এই অবস্থায় যদি আপনার স্কেলটা বন্ধ হয়ে যায় তখন আপনারা কি করবেন? অবশ্যই মেনু অপশনে চলে যেতে হবে। আমরা এখান থেকে শর্টকাটে চলে যাচ্ছি। আমাদের এখানে মেনু অপশনটা এইভাবে শর্টকাট আসে। এটাই দেখিয়ে দিচ্ছি। কঠিনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম না। শর্টকাট এখান থেকে আনার পরে আপনার গ্রিড থেকে এখানে নিয়ে আসলাম। এই যে গ্রিডে চলে আসছে। এখান থেকে আমরা কি করব? জেনারেল উপরে প্রেস করব। প্রেস করার পরে একেবারে হাতের ডান দিকের অপশন বাটনের হাতের ডান দিকে যদি আমরা চলে যাই, অপশন প্লেটের হাতের ডান দিকে যদি চলে যায় তাহলে এখান থেকে দেখতে পারতেছেন আপনারা শো মেজারমেন্ট টুল টুল টেপ। তো এই মেজারমেন্ট টুল টেপটা যদি আমাদের আনটিক থাকে তাহলে হচ্ছে আমাদের স্কেলটা আসবে কিন্তু পরিমাপটা আসবে না। তো এখান থেকে আমরা কি করবো? এটাকে টিক দিব। টিক মার্ক দেওয়ার পরে যদি ওকে প্রেস করি তাহলে হচ্ছে এই যে মেজারমেন্টের আমাদের এটা চলে আসছে। আমাদের অনেক সময় এটা ডিফল্টে বন্ধ হয়ে থাকে। এটা এই জন্যই দেখিয়ে দিলাম যাতে আপনাদের মেজারমেন্ট টেপটা সবসময় কাজে লাগবে। এই মেজারমেন্ট টেপটা আপনারা ইজিলি বের করতে পারেন। তো আমাদের এই অপশন মেনুর যে প্রত্যেকটা কাজ বা জেনারেল থেকে যে মেন কাজটা থাকে আমরা এই প্রত্যেকটা কাজ করলাম। প্রথমত আপনি অটো সেভটাকে ঠিক করে রাখবেন, অটো সেভ। তারপর হচ্ছে যদি সাউন্ডটা আপনাদের কাছে শুনতে ভালো না লাগে এই সাউন্ডটাকে আপনারা আনটিক করে অফ করে দিতে পারবেন। এবং যদি এই মাউস কার্সারটি তীর পয়েন্ট কার্সারটাকে যদি আপনারা অফ করে দিয়ে যদি আপনারা চান যে এটা একটা ক্রস কার্সার হয়ে যাক, এই ক্রস কার্সার করতে গেলে এটাকে আপনারা টিক মার্ক দিয়ে ক্রস কার্সার করে নিতে পারবেন। এবং মেজারমেন্ট টেপটা যদি আপনাদের হাইট হয়েছে আপনারা এখানে টিক মার্ক দিয়ে এই মেজারমেন্ট টুলসটাকে অন করে নিতে পারবেন। তো আজকে এই অপশনের সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি। আর বাকিগুলো আমাদের দরকার পড়ে না। ভিউ ডিজাইন থেকে শুরু করে জেনারেল আর এইটা হচ্ছে হোপ বলে। এটার কাজ হচ্ছে আমাদের টি-শার্ট ডিজাইনের কাজে লাগে। সো এটা এখন আমাদের কোনো কাজে লাগবে না। আমরা যেহেতু থ্রি পিস বা এমব্রয়ডারি তাজিমা মেশিনের কাজ করব। সো এটা আমাদের আ ব্রাদার্সের মেশিনের কোনো কাজ করতে হবে না। সো এটা ব্রাদার্স মেশিনে কাজ করতে গেলে বা ছোট সিঙ্গেল মেশিন কাজ করতে গেলে এটা কাজে লাগে। তাছাড়া এটা কাজে লাগে না আমাদের ডিজাইনের বেলায়। তো এখান থেকে আমরা যদি ভিউ ডিজাইনে যাই, এগুলো আমাদের কোনোটাই কাজে লাগে না। যা রয়েছে সবকিছু এভাবে থাকলেই খুব ভাল লাগে। আর এটা হচ্ছে আমাদের নিডল পয়েন্ট। নিডল পয়েন্টটা যেভাবে ডিফল্টে থাকে ওইভাবেই থাকুক। আমরা চেঞ্জ করব না। তো আশা করি আজকে আপনারা বুঝতে পারলেন। আর আরেকটা জিনিস গতবারেও আপনাদেরকে বলে দিয়েছিলাম। এই যে প্লাস চিহ্নটা ছোটটা রয়েছে এটা কিন্তু আমাদের নিডল পয়েন্ট। এটা কিন্তু আমাদের নিডল। আর মেশিনে তো আমরা এক হেডে একটা নিডলই পড়ে বা প্রত্যেকটা একটা মেশিনে অনেকগুলো হেড থাকে ১০টা, ১২টা, ১৫টা, ২০টা, ৩০টা, ৩৫টা এরকম হেড থাকে। এই হেডের মধ্যে কিন্তু একটা নিডলই কিন্তু আপনাদের ডিজাইন পাঞ্চিং হয় বা ডিজাইন আম পড়ে, স্টিচ পড়ে। সো এটা একটা নিডল পড়েনি। আপনারা যদি আপনাদের মেশিনের মধ্যেও যদি দেখেন তাহলে দেখবেন যে একটা নিডল পয়েন্ট এরকম দৌড়াচ্ছে। হ্যাঁ? তো মেশিনের ডিসপ্লের মধ্যেও যদি দেখেন একটা নিডল পয়েন্ট দৌড়াচ্ছে। এইটাই হচ্ছে নিডল পয়েন্ট। এটার খুবই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং এটাকে আমরা অফ করেও দিতে পারবো না। এটা অফ করলেও কিন্তু ডিজাইন হবে না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমরা দেখিয়ে দিব পরবর্তী পর্বতে এবং খুব সুন্দর করে এটা আমরা বুঝিয়ে দিব। এই নিডল পয়েন্টটাকে কিভাবে আমরা রান করব, আমরা কিভাবে বুঝবো যে মেশিনে চলার আগে আমাদের এই ডিজাইনটা এখানে কেমন চলছে। তো আশা করি আজকে অপশন থেকে শুরু করে এই প্রত্যেকটা জিনিস আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি বা আপনারা বুঝতে পেরেছেন, আশা করা যায়। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই জানাবেন। আশা করি আপনারা এভাবে প্র্যাকটিস করলে বা এই অপশন বাটনগুলোকে আপনারা নিজেরা ট্রাই করলে অপশন মেনুটাকে আনা বা যা দেখালাম বা আমি কিভাবে রানটা সিলেক্ট করে রানটাকে প্রয়োগ করলাম, এটা যদি আপনারা নিজেরা প্র্যাকটিস করেন অনেকটা এগিয়ে যাবেন। আমি যখন বলব তখন এটা আপনাদের বুঝতে সমস্যা হবে না। না হলে আমি যত কথাই বলি না কেন আপনার মাথার উপরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।